প্রশান্ত মহাসাগরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এল নিনো। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এটি ইতিহাসের অন্যতম শক্তিশালী সুপার বা গডজিলা এল নিনোতে রূপ নিতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, বন্যা, খরা, দাবানল এবং ঘূর্ণিঝড়ের মতো চরম আবহাওয়া আরও তীব্র হতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এর প্রভাবে ২০২৭ সাল ইতিহাসের উষ্ণতম বছর হতে পারে। এখন প্রশ্ন হলো, এল নিনো আসলে কি? কেন একে গডজিলা বা সুপার এল নিনো বলা হচ্ছে? বাংলাদেশ সহ বিশ্বে এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে? সাথে আছি আমি রাজিয়া রাশা। এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখা অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ হয়ে যাওয়ার একটি প্রাকৃতিক ঘটনা। এল নিনোর কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার স্বাভাবিক ধরন পরিবর্তিত হয়। কোথাও অতিবৃষ্টি এবং বন্যা, আবার কোথাও খরা ও তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। জলবায়ু পরিবর্তনের এই শক্তিশালী এল নিনো বৈশ্বিক উষ্ণতা আরও বাড়িয়ে দিতে পারে। মার্কিন আবহাওয়া সংস্থা NOAA ইতোমধ্যে এল নিনোর অস্তিত্ব নিশ্চিত করেছে। সংস্থাটির মতে চলতি বছরের শেষ ভাগে এটি অত্যন্ত শক্তিশালী রূপ নেওয়ার সম্ভাবনা প্রায় 63%। বিজ্ঞানীদের ধারণা এটি 1997 সালের রেকর্ড করা এল নিনোর সমকক্ষ বা তার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এল নিনোর কারণে সমুদ্রের গভীর থেকে বিপুল পরিমাণ উষ্ণ পানি উপরে উঠে আসে, যা পৃথিবীর বায়ুমণ্ডলে অতিরিক্ত তাপ ছড়িয়ে দেয়। এর ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র হয়ে ওঠে। তবে এল নিনোর প্রভাব সব অঞ্চলে একই রকম হয় না। মধ্যপ্রাচ্যের কিছু খরাপ্রবণ এলাকা উপকৃত হতে পারে, তবে দক্ষিণ আমেরিকার কিছু অংশে বন্যা, ভারতে তীব্র তাপপ্রবাহ, অস্ট্রেলিয়ায় খরা এবং দাবানলের ঝুঁকি বেড়ে যেতে পারে। উত্তর পূর্ব আফ্রিকায় অতিবৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা বলছেন এবার শুরু থেকেই এল নিনোর লক্ষণগুলো অস্বাভাবিকভাবে শক্তিশালী। ফলে এটি স্বাভাবিক সময়ের চেয়েও দ্রুত সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও শক্তিশালী এল নিনো দেখা যাওয়ারও সম্ভাবনা বাড়ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস একে জলবায়ু সংকটের বড় সতর্ক সংকেত হিসাবে উল্লেখ করেছেন। তবে বিশেষজ্ঞদের মতে আতঙ্কিত হওয়ার চেয়ে প্রস্তুতি নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এল নিনো প্রাকৃতিক ঘটনা হলেও এর প্রভাব মোকাবেলায় আগাম পরিকল্পনা এবং সতর্কতা মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে দিতে পারে।